কালীশাইল রোড এলাকায় শামীমাবাদ এবং গাছুটোলা এলাকায় আপনারা দেখেন যে এখানকার যে রাস্তাগুলো আছে প্রত্যেকটি রাস্তাতে কিন্তু ইতিমধ্যে পানি দেখা যায় এবং এই পানিগুলো গত কয়েকদিন থেকে এখানে রাস্তায় পানি আসছে, মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি। সিলেটের আসলে আমরা এটাকে পশ্চিম সিলেট ধরে নিতে পারি, কালীশাইল বা জালালাবাদ বা গাছুটোলা শামীমাবাদ বা গাছুটোলা এলাকা রয়েছে এই পাশে। গাড়িগুলো আসতেছে অনেক রিক্সা। ইতিমধ্যে সিলেটের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আপনারা জানেন এবং অনেক রাস্তায় পানি রয়েছে। তারই মধ্যে একটি রাস্তা হচ্ছে শামীমাবাদ এবং গাছুটোলা কালীশাইল রোড। আসুন আমরা আবার দেখে নেই। সুমন আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো সালাম, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন। আমরা আজকে এই মুহূর্তে শামীমাবাদের বা কালীশাইল রোডের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন যে আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা সেটা আশা করছি। দেখতে পাচ্ছ ভালা, দেখো আরো। আপনারা দেখেন মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজ এর পাশে আছি এবং শামীমাবাদের গলিতে তো পানি আছেই, প্রত্যেকটি রুটে পানি আছে, পানি অবস্থান করছে এবং বিশাল পানি, মানে প্রচুর পরিমাণ পানি দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন রাস্তাঘাটে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের শামীমাবাদ এলাকা এবং কালীশাইল রোড, যেটা দিয়ে আপনি দেখবেন যে আপনাদের পানির অবস্থা এবং পরিস্থিতি কী। এদিকে আপনারা অনেকেই জানেন যে মনিকা সিনেমা হল ছিল ওই সামনে, এদিক থেকেই কিন্তু আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা এবং সেই আশা রাখছি। এদিকে দেখেন এই যে পানির অবস্থাটা, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণ পানি রয়েছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা লাইভে আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। সিলেটের শামীমাবাদ, কালীশাইল রোড, গাছুটোলা এলাকা, এই এলাকার বেহাল অবস্থা আপনারা দেখেন। এই যে সিএনজিগুলো যাচ্ছে একদম বুড়ে বুড়ে যাচ্ছে, এরকম অবস্থা, তাদের ইঞ্জিনটা বুড়ে যাচ্ছে। ও ভাই সাহেব কোন জায়গা থেকে আইসেন? কিটা লাগে আইলা? পানি দেখিয়া কিলা লাগেন আপনার? মালদ্বীপটা কি দেখছেন? এবং সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম, দিলওয়ার হোসেন এবং আব্দুল কাইয়ুম অসংখ্য ধন্যবাদ। যারা আছেন রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা দেখেন যে আমরা এই মুহূর্তে কালীশাইলে অবস্থান করছি এবং কালীশাইল রোডের যেটা আছে এদিকে বিশাল এই এলাকা গাছুটোলা এলাকার অবস্থা। আপনারা যারা লাইভে আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকেন, আমরা সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো দেখানোর জন্য। আর বহু টাকা হয়েছিল, আর ওখান পানি বেশি হয়ে গেছে। গরুর ভিতরে কতদিন থাকে পানি?
আর 3 দিন ধরে আমরা চিরা খাওয়া খালি আর মুড়ে খাওয়া কিচ্ছু বলো রান্না বান্না চুলার উপরে দিয়ে পানি গেছে তখন কই যাইরা আপনারা আইবা নাকি আবার হ্যাঁ আবার আইবা না অনেক কুটুমের বাড়ি থাকবা দেখি কি তা করতাম পারি আমি থাকবো আপনারাও থাকবা তাই থাকবো আমি এখন আমার ফুলিয়ে খুব মানসিক সমস্যা প্রতিবন্ধী না যাইতে পারে বাথরুম টুমে করে ঢুকাই খাইতে খাইতে বারান্দা লইয়া করবো না এমনি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না না কিছু হয়েছি না আমরা কিছু চাচা কিতা 88 বন্যাওয়ালা আসিলি না আমি এদিকেও চাকরি করতাম নাচিন হ্যাঁ আমার লোক আচ্ছা আচ্ছা করতাম দিয়া এটা গেছি আপনার মেডিকেল মানে ওরকম পানি হয়ে গেছে নি পানি লাগা না আছে মানে ইলাকার পানি লইছে না যে পানি আইছে আর গেছে কিন্তু পানি যে সামনে লাগাতো পানি যে এখানে জম ইখানে ইলাকা মানে পানি কমছে কমছে না এখন বন্ধ না না পানি কমার কোনো ব্যবস্থাও নাই পানির কোনো কমার ব্যবস্থাও নাই কিছু নাই জেলার পানি লাগা আচ্ছা আচ্ছা যাই হোক দেখেন মানুষ কত কষ্টে আছেন মুরব্বী আমার চাচি এবং চাচা আসলে কত কষ্ট তারা আছেন এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে তারা ঘরে পানি নেই ঘরে পানি রান্নার ব্যবস্থা নেই শুধু শুকনো খাবার খাচ্ছেন এবং বাথরুমের ব্যবস্থা নেই সব শেষ হয়ে গেছে এই মানুষগুলো কতদিন এভাবে থাকবে এটা বুঝতে পারছি না তবে আমি মনে করি এই এলাকা থেকে আশ্রয় কেন্দ্রের একটি ব্যবস্থা করার খুবই জরুরি প্রয়োজন এই যে অসুস্থ মানুষ বয়স্ক মানুষদের একটা নিরাপদ স্থানে নেওয়ার প্রয়োজন তবে আসলে কতটুকু হচ্ছে এখন পর্যন্ত এরকম কোনো কিছু বুঝতে পারিনি গতকালকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 16টি স্থানে আশ্রয় কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্র কারা যাচ্ছে এটা এখন পর্যন্ত জানা যায়নি তবে আমরা আশা করব এই সমস্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে আপনারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে দিন যাতে তাদের নিরাপত্তা থাকে ধন্যবাদ চাচা আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন এই যে পানি আসছে আমরা আল্লাহ তাআলার কাছে শুধু প্রার্থনা চাইব যে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কারণ এই যেভাবে পানি আসছে শহরের ভিতরের যদি এই অবস্থা গ্রামের অবস্থা কি আপনারা তো দেখেছেন আমরা দেখিয়েছি এবং শহরে অনেক মানুষ আছেন যারা বাসা ভাড়া দিয়ে থাকেন অনেক কলোনিতেও আছেন বিভিন্নভাবে আছেন অনেকের যাওয়ার জায়গা নেই আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতেও বাসা বাড়িতেও পানি উঠেছে এই মিলিয়ে কিন্তু সব মিলিয়ে কিন্তু কি দাবা তুমি অন্য আইছো নি আবার আজানি কোন আসাই আজানি এই যে কি পরিমাণ পানি আছে আপনারা এই রিক্সার দিকে তাকালে 1.5 থেকে 2 ফুট পানি আছে আপনারা দেখেন গাড়ি চলাচল করা খুবই কঠিন একটা সমস্যা এবং মানুষের চলাচল তো যেভাবেই মানুষ করতেছে কিন্তু মানুষের খাবারের যে সমস্যাটা আছে এই যে বয়স্ক দুজন মানুষ বললেন যে চিরা খেয়ে আছেন শুকনো খাবার খেয়ে আছেন এবং তাদের বাথরুমের ব্যবস্থা নেই টয়লেটের ব্যবস্থা নেই এগুলো কিভাবে কি করবেন এটা আসলে বুঝে ওঠা যাচ্ছে না যে এই মানুষগুলো কিভাবে কি করবেন এদিকেও দেখেন প্রত্যেকটি গলিতে কিন্তু পানি আছে এবং পানি উঠেছে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এলাম তো আমি আহমদ ভাই কি অবস্থা রে ভাই পানি বাড়েননি না কমের বাড়েননি এটা পানি বাড়েননি পানি বাড়ের কান ঢোকা হুজুর বন্ধ হয়ে যাবো বাদে কি অবস্থায় আছেন এই সিলেটের মানুষ দেখেন সিলেটের এই যে ও ভাই সাহেব পানি হিসিয়া কি তার ডেবে আবার উঠে দিব সারাদিন হিসিয়া তো কমাইতে পারতাম না কিতাবা পানি কমেন না বাড়ের বাড়েন পানি কমেন না বাড়ের ভাই সাহেব বাড়ে হ্যাঁ কমেন নি শিওর নি পানি বাড়েন নি গো আপনারা কিতা অন্য আশ্রয় কেন্দ্র না কিতা ইয়া আল্লাহ মালিক তখন কিতা করবা এরকম ভাই বুঝছি আশ্রয় কেন্দ্র তো আসুন আচ্ছা আচ্ছা দেখেন মানুষ যে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু তাদের জায়গা খুঁজেছে বাসার ভিতরে বা এদিকে আপনার পানি আর পানি দেখেন বাসার ভিতরে কত পানি ও বা আমরা এখানে বা পানি আসেনি বাসার নাই
ওগুলো ধরো চাই আমার কোনো ধরিও দেখাও যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন আমরা আছি শামিয়াবাদ এলাকা যেটাকে আসলে কানিশাইল রোড বলা হয় এবং গাছুটুলা কানিশাইল রোড এর একটু অবস্থা খুবই ভয়াবহ আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি মাথাতে সুন্দর করি আসলে ওরা তুলাই ও তো তো মানুষ কত অসুবিধা আপনারা পরিদর্শন চলে পরিদর্শন জাহাঙ্গীর ভাই আমাকে সাহায্য করবার লাগি ভাই কিতা হবো দেখাইছি কিতা পানি কমে না বাড়ে পানি এবং গাছগুলো এলাকায় সেটা একটু ব্যবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি আমরা তুলে দিচ্ছি পাশাপাশি সাগর নিউজ চ্যানেলেও এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি এখানে শুধু কানিশাইল বা শামিয়াবাদ এলাকায় নয় এই এলাকার গাছুটোলা এবং মোল্লাপাড়া সহ একদম বনকলাপাড়া এই পুরো এলাকায় কিন্তু বন্যার পানি দেখা দিয়েছে এবং এই পানিটা স্থায়ীভাবে আছে গত 3 দিন থেকে এখনও পানি কমে নাই এটা হচ্ছে বাস্তবতা যেটা আমরা শুনলাম এখানকার মানুষের কাছ থেকে এবং প্রত্যেকটি বাসায় কিন্তু পানি আছে এবং প্রত্যেকটি মানুষই কিন্তু বিপাকে আছেন তো সরাসরি সাগর নিউজ চ্যানেলে আমরা যে ভিডিওটি দিচ্ছি আশা করি এদিকে দেখো আশা করি আপনারা দেখছেন সিলেটের এই অবস্থা এবং পরিস্থিতি প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মহল্লায় কিন্তু পানি আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে দেখেন যে প্রতিটি বাচ্চা বা প্রতিটি গলিতেই কিন্তু পানি আসছে এবং বাচ্চার ভিতরে পানি আসছে এবং খালি ধন্যবাদ ভিডিওটি শেয়ার করি তাদের কাছে আমরা আসছি আপনাদের কাছে সেটা ভাই খাটিলাম মাথা ওটা পানি কমেন না বাড়ের তো ইচ্ছা কিতা হরদায় হ্যাঁ না হিসিয়া কত সময় রাখবা বাড়ের যখন তো আশ্চর্য করিয়া বই যাত্রায় হিসলে তো ডেউর লগে উঠি যাব আবার বালা গাড়ি এখন গেলে বালা গাড়ি এখন যখন আইব ডেউ মারবো এখানে উঠে যাইব কি শাটার লাগাই আর গেলে আর হানি মাইতো নাই যাই হোক আপনারা দেখেন এখানে কি পরিমাণ পানি আছে দোকানে পাঠে সব জায়গায় কিন্তু পানি কিতা বা বালা আসনি কিতা খবর পানি উঠে গেছে নি
হয় তো পানিবন্দি এখানে কিছু দোকান আছে, এখনো পানি উঠে নাই। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। আর শামীমাবাদ, গাশুটুল্লাহ পুরো এলাকা জুড়েই কিন্তু পানি। আমরা এর একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আর উপশহর, সিলেট শহরের উপশহরের অবস্থা তো খুবই খারাপ, সেটা আপনারা জানেন। আমরা আপনাদেরকে বলে দিয়েছি যে উপশহরের যে অবস্থাটা আছে সেটা খারাপ, এবং সরারপাড় এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু পানি আছে। এটা তালতলা রোডে তো প্রচুর পানি, সেটাও আপনারা দেখেছেন। আপনারা যারা আছেন শেয়ার করবেন, সাথে থাকবেন। এই সিলেটের বর্তমান পানির অবস্থানটা আপনারা একটু দেখেন, এবং কবে যে পানি কমবে, কবে যে পানি থেকে মানুষ মুক্তি পাবে সেটা এখনো বলা যাচ্ছে না। আসুন তো বালা, সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে দেখানো কি টাকা পানি, কতকার পানি গরনি। পানি কমছে নি এখন? পানি কমেননি কমেন না নি? এই যে পানি কমতেছে না, মানুষ রান্নার ব্যবস্থা নাই। আপনারা দেখেন আমরা যে কত মানুষ কত অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ও ভাই ভাই, পানি কোন জায়গা পর্যন্ত? আর এই সাইডে পানি সাইড। হ্যাঁ, পানি কদিন থাকি? 3 দিন থাকি পানি নেই। পানি কমেন না নি? গরু অত পানি নেই নাকি? দাঁড়াবো নিননি ইয়া মালিক। প্রচুর পানি এখানে, আরো বেশি পানি। আমি যেখানে আছি এখানে আরো বেশি পানি মনে হয়। এই ঘরে মানুষ কমতে মানুষ আসুননি তো এরা পানি ফানি দিয়ে এখন নিজস্ব। আপনারা বাড়াটি তো মানে পানির লাগি তারা রান্না বান্ধা কিছু করতে পারে না, খুব কষ্টে আছে। পানি একটুও কমছে না নি? কমেন না। যাই হোক, পানি কমতেছে না, পানি কমে নাই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বা কিবা কোনো গাছ উঠে লাগেছিল নি? পানি বেশি নি? হয় হ্যাঁ, কোনখান? এদিকে যান, আসনি? আও সামনে আও। পানি আসেনি করো? বাসাত পানি নাইনি? ও সাইডে আছে। আপনারা বাসাত পানি নাইনি? সে তো আরামে আসো। হ্যাঁ, ও সাত। আচ্ছা আচ্ছা। আরে মামা সাইড দিয়ে কি করবা? ঠিক আছে। ও বাসাত পানি নানি? যাই হোক, এখানে দেখেন আপনারা কি পরিমাণ পানি আছে। আপনারা দেখলে বুঝতে পারছেন যে এখানে মনে হচ্ছে যে এটা গাড়ি চলার রাস্তা না, নৌকা চলার রাস্তা। কিন্তু নৌকা চলার রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলতেছে, এবং জলাবদ্ধতা এমন বেশি যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো না। ঠান্ডায় তুলো বা উপরে তুলো। আপনারা সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভ। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানো প্রিয় দর্শক, সাথে থাকুন, উপভোগ করুন আমাদের সকল ভিডিওগুলো। আসলে এখানে দেখেন যে পানির যে অবস্থাটা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। পানির অবস্থান, এই অবস্থান দেখেই আপনারা কিন্তু অবাক হয়ে যাচ্ছেন হয়তো বা প্রবাসে থেকে, যে দেশে এত পানি নেই। কেউ বলছেন 2004-এর বন্যার চেয়ে বেশি, কেউ বলছেন আবার 88-র বন্যার চেয়েও বেশি। আমার কাছে মনে হয় যে আসলে পানিটা অনেক বেশি, যেটা 88 বন্যার পানির মতোই কিন্তু পানি। একদম গ্রাম থেকে শহর পর্যন্ত যেই পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটি রাস্তায়
অলিতে গলিতে কিন্তু পানির এই অবস্থা দেখা দিয়েছে। সেটা নিঃসন্দেহে আসলে কি বলবো যে খুব কষ্টে আছেন মানুষ। একটু ঘুরাও ভাই, ঘুরাইলো কেদা দেয় যাও যাও। এখানে কিছু জায়গা আছে সিলেট ইউনিভার্সিটি, আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মুখে কিছু জায়গা পাকা আছে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে কিছু জায়গা ফাঁকা আছে। এরপরে কিন্তু আবার বন্যার পানি আছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। খোলা অবস্থা নেই, সাথে থাকুন। আমরা সিলেটের কানিশাইল রোডের অবস্থান কোনটা কাম করে চাক্কা বানাইছে যারা। এটা কানিশাইল রোড, শামীমাবাদ কানিশাইল রোড, শামীমাবাদ এলাকা আপনারা দেখছেন। আমরা আছি শামীমাবাদে এবং কানিশাইল এলাকায়। এই যে আপনারা দেখেন পানি শুরু হয়ে গেল। এই বাপরে বাপ, পুরো হাতিয়ার যেটা নৌকা চলার দরকার আছে, এই গাড়ি নাড়ায় কি আর। নৌকা মনে হয় এখন দোকান ঢুকাইলে মনে হয় পালার জোর পারলাম। হ্যাঁ, খালি ওমা থেকে ওমা টিপ দিল মানে যাওয়া দরকার নাই। এই যে দেখেন কি পরিমাণ পানি আছে, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। কানিশাইল ঈদগাহের সামনে আমরা গত কয়েকদিন আগে এখান থেকে একটি লাইভ দিয়েছিলাম, 7-10 দিন আগে আপনারা দেখেছেন কানিশাইল ঈদগাহ। এবং সামনে আমরা যাচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, গাং ও গাং না সোজা যাও, এই রোড আবার হুক না আছে না নেই না, এবার না আবার যাও, এবার তো এবার ভিতরে হুক না। কিদাবা ও ভালো আনি ভাই। আমরা সুরমা নদীর পাড়ে এসেছি, মজুমদার পাড়া এলাকা, সুরমা নদীর পাড়ে। এদিকে পানি হইতে পানি নাই কাশুটুল্লার দিয়ে না ঘুরাইলাম। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একদম কানিশাইলের এই অবস্থাটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। কানিশাইল রোডের মজুমদার পাড়া থেকে যে ভিডিওটি আমরা দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগেছে। সুরমার পানি দেখুন কীভাবে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে কানিশাইল বাজার। কানিশাইল বাজার এলাকার অবস্থা এবং কানিশাইলের এই এলাকার অবস্থা এবং কানিশাইলের প্রবেশের যে রাস্তাটা আছে সেটাও আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা অবশ্যই যারা আছেন দেশ বিদেশ থেকে আমাদের সহায়তা থাকবেন, শেয়ার করবেন, আমাদের সকল ভিডিওগুলো দেখবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। এই যে পানি আসতেছে, এখানে ঢুকতেছে। এদিকে প্রচুর পানি, এখানে বাসা বাড়িতে প্রচুর পানি। এদিকে আর বাসা আছে ছড়ার পাড়ে, আপনারা দেখেন এই ছড়ার পাড়ে বাসার মানুষের অবস্থা কি, এখানে একদম এই এলাকার মানে ছড়ার পাড়ের মানুষের অবস্থা খুবই ভয়াবহ। অনেকেই বাসা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে পুরো জায়গাটা জুড়ে কিন্তু পানি, বাসা কোমর পানিও
তো যাই হোক, আপনারা দেশ বিদেশে যারা আছেন সাথে থাকেন, উপভোগ করেন আমাদের সকল ভিডিও। আমাদের পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ধন্যবাদ আপনাদের সকলকে।